যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। এই ৭ দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে। আন্দোলন যেই মুহূর্তে শুরু হবে ঠিক সেই মুহূর্তে বিবৃতিটা এসেছে। আমরা মনে করছি, আমরা জানি এই একটা সিন্ডিকেটের কবলে আমাদের এই দাবিটা আটকা পড়ে আছে। সেই সিন্ডিকেট পরিকল্পিতভাবে, আপনারা জানেন যে গত পরাজিত ফ্যাসিস্ট ইতিমধ্যে তাদের কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে। এখন আমরা মনে করছি যেই সিন্ডিকেটের কারণে আমাদের দাবিটা এখনও আদায় হচ্ছে না, সেই সিন্ডিকেটকে ওই পরাজিত শক্তির সাথে লিয়াজ করে আমাদের কর্মসূচির সময় তারা বিবৃতিটা দিয়েছে। প্রথমত আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। একই সাথে যদি এখানে কোনো অকারেন্স ঘটে সেই দায় সম্পন্ন ওই সিন্ডিকেটের, যিনি আসলে আমাদের স্বীকৃতি দিতে পারবেন তিনি যেন আসেন। তো এরকম যে আসছেন, উনি যদি আসতো, এবং আপনি যেটা বলছেন, আমরা কিন্তু আজকে এই জায়গাতে আসি নাই, তিতুমিরের জন্য আলাদা একটা ফিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে। এবং এটা এত দুর্ভাগ্য, আমাদের মনে হয় সবার দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, রাষ্ট্রীয় চেহারাগুলো পরিবর্তন হচ্ছে, সিস্টেমটা ঠিক এক জায়গাতেই রয়ে গেছে। এখানে ফিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে। আমরা যেদিন মন্ত্রণালয় ইউজিসির কাছে গিয়েছিলাম, সেখানে আমরা একজন স্যারকে পেলাম। স্যার নিজে তার অসহায়তার জায়গাটা স্বীকার করতেন। স্যারের নামটা কি? আচ্ছা, স্যারের নামটা আমার এই মুহূর্তে মনে নাই। স্যারে অসহায়তা স্বীকার করলেন যে ওনাকে ফিজিবিলিটি টেস্ট কমিটি রাখা হয়েছে, পরবর্তী যে 7 কলেজের জন্য আলাদা কমিটি রাখা হয়েছে সেটাতেও রাখা হয়েছে। উনি বলতেছে আমি কিছুই জানি না, আমি কোথায় কাজ করবো কোথায় কাজ করবো আমি এটা নিয়ে কনফিউজ। যে বিবৃতিটা আসছে এটা আমরা প্রত্যাখ্যান করেছি। বিবৃতি আমাদের বেশ কয়েকবার দেওয়া হয়েছে, আমাদের আশ্বাস দিয়ে বারবার আন্দোলন থামানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা যেহেতু এখন সর্বশেষ স্টেপে আগাইছি যে আমাদের আর অপশন নাই, হয় মৃত্যু না হয় আমাদের দাবি আদায়। তো আমরা আমৃত্যু দাবি আদায়ের জন্য লড়ে যাব। এখানে আমাদের 6 জন শিক্ষার্থী আমরণ অনশনে আছে। তো ওদের 7 দফা দাবি, এই 7 দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে। আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে, তিতুমিরের শিক্ষার্থীরা ততদিন এই বারাসাত ব্যারিকেড নর্থ সিটি পালন করবে। আমরা একদম দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে যখন এসে পৌঁছালাম, দুঃখের বিষয় রাষ্ট্র আমাদের সাথে প্রতিনিয়তই যে দ্বিচারিতা করে যাচ্ছেন তার শেষ এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন, গতকাল আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সারা দেশকে জানিয়েছিলাম আজ বিকাল 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করব মন্ত্রণালয়ের থেকে আসা তথ্যের জন্য। তারা যে তথ্য জানিয়েছেন আমরা জানতাম এমন তথ্যই তারা দেবেন, কারণ এর আগেও 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন চলমান ছিল তখন আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা হয়। আমরা গিয়েছিলাম, তখনও এই একই আশ্বাস দিয়েছিলেন। মূলত স্বাধীনতার মোড়কে সেই পরাধীনতার শৃঙ্খলা আবার আমাদেরকে পড়াতে চায়। আমরা সেই পরাধীনতার শিকল পড়তে প্রস্তুত নই। বিশেষ করে বারবার আপনারা উল্লেখ করেছেন 7 কলেজের এখন যে অবস্থান, অভিভাবকহীনতায় ভুগছেন তারা। সে জায়গা থেকে নতুন অভিভাবক কে হবেন? আমরা কিন্তু আগেই বলে দিয়েছি, বাকি 6 কলেজ যারা রয়েছেন সেখানে যারা পড়াশোনা করছেন প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভাই বোন। রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন। আমরা ঘোষণা দিয়েছি যদি 6 কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক। তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকব। আমাদের 72 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনরত শিক্ষার্থীদের, এবং তাদের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের 4 জন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন। এই দুঃখ আসলে কাকে বোঝাবো? এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে তিতুমিরের শিক্ষার্থীদের নেই। যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা